আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। পবিত্র হজ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। এটি ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজের সময় সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় লাখ লাখ হাজি সমবেত হন। পবিত্র হজ পালনের সময় হজযাত্রীরা যা যা করবেন তা নিয়ে ২০২২ সালে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আরব নিউজ। সেখানে বলা হয়, প্রায় ১৪০০ বছর ধরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে হজযাত্রীরা মহান আল্লাহর প্রতি অনুগত ও বিশুদ্ধ আধ্যাত্মিক অবস্থায় তাদের যাত্রা শুরু করেন, যা ইহরাম নামেও পরিচিত। ইহরামের প্রধান চিহ্ন হল ২ খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরা। তবে নারীদের জন্য সাধারণ পোশাক পরাই হচ্ছে বিধান। এটি মুসলমানদের জন্য ২টি সাদা সেলাইবিহীন কাপড়, যার একটি কোমরের চারপাশ জুড়িয়ে হাঁটুর নিচে পৌঁছে অন্যটি বাঁ কাঁধের উপর দিয়ে টানা হয় এবং ডান দিক থেকে বাঁধা হয়। ইহরামের নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত। হজের সময় তালবিয়া পাঠ করা হয়। আর তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি হাজির আছি, আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই, এবং সমগ্র বিশ্বজাহান আপনার কোনো শরিক নেই। এরপর জিলহজের ৭ তারিখ পবিত্র মক্কায় প্রবেশ করে প্রথমে হজযাত্রীরা হাজরে আসওয়াদ তথা কালো পাথর থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে ৭ বার কাবাকে প্রদক্ষিণ করবেন। এটি হজের স্বাগত তাওয়াফ হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য এটি হজের একটি অপরিহার্য অঙ্গ। তারপর হজযাত্রীরা সাফা ও মারওয়া পাহাড়ের দিকে রওনা হবেন। সেখানে তারা সাই করবেন, যা ২ পাহাড়ের মধ্যে ৭ বার দৌড়ে প্রদক্ষিণ করা। ৮ই জিলহজ হজযাত্রীরা মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মিনা এলাকায় ভ্রমণ করবেন। সেখানে তারা তাদের দিন ও সন্ধ্যা পূর্ণ করবেন। এটি হজের প্রথম দিন। ৯ জিলহজ হাজিদের দ্বিতীয় দিন। এই দিনে হজযাত্রীরা ২০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাত্রা করবেন। বিশেষ এই দিনটি ইবাদতের জন্য নির্ধারিত। আরাফাতের ময়দানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং দুপুরে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। আরাফাতের দিনটি হজযাত্রীরা এবং সব মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। ৯ জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালন করা হবে পবিত্র হজ। এদিন ফজরের পর সম্ভব হলে মিনায় গোসল করে নেওয়া এবং অজু করে সকাল সকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। ৯ জিলহজ জোহরের আগেই আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হতে হয় এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়, আর এটাই হলো হজের অন্যতম রোকন। আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খুতবা শুনে নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে ভালোভাবে আদায় করবেন হাজিরা। সেখানে তাওবা, ইস্তিগফার, তাকবীর, তাসবিহ তাহলিল ও মোনাজাতে মশগুল থাকবেন তারা। বিশেষ করে হজের খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং তা বুঝে নিয়ে জীবনের বাকি সময় এই নসিহতের আলোকে জীবন গড়ার দীপ্ত শপথ নেয়া এর মূল উদ্দেশ্য। সন্ধ্যায় মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। মুজদালিফায় গিয়ে মাগরিব ও ইশার নামাজ এক আজানে আলাদা আলাদা ইকামতে একসঙ্গে ধারাবাহিকভাবে আদায় করবেন। ১০ জিলহজ মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করার পর সুবহে সাদিক পর্যন্ত থাকা সুন্নত। সুবহে সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যে কোনো এক মুহূর্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার কিছু আগে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। মিনায় জামারাতে অর্থাৎ শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামারাতে ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন, আর তা জোহরের আগেই সম্পন্ন করতে হবে। বড় জামরাতে পাথর নিক্ষেপ করে
মিনায় কুরবানির পশু জবাই করতে হবে। এক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবকের মাধ্যমে কুরবানি সম্পন্ন করবেন, তারা স্বেচ্ছাসেবক লোকদের কাছ থেকে মাথা মুন্ডনের নির্দিষ্ট সময় জেনে নেবেন। কোরবানির পরপরই মাথা মুন্ডনের মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবেন হাজিরা। মাথা মুন্ডনের মাধ্যমে হাজিরা ইহরামের কাপড় পরিবর্তন করাসহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। 11 ও 12 জিলহজ। হজের সর্বশেষ রোকন হল তাওয়াফে জিয়ারত, যা 11 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। 12 জিলহজ সূর্য ডুবার আগে তাওয়াফে জিয়ারত না করতে পারলে দম বা কোরবানি কাফফারা আদায় করতে হবে। 11 ও 12 জিলহজ প্রতিদিন মিনায় অবস্থান করবে এবং ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরাতে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করবেন হাজিরা। তবে যদি কেউ পাথর নিক্ষেপের আগে কিংবা পরে বা কাবা শরীফ গিয়ে তাওয়াফে জিয়ারত আদায় করেন, তাহলে তাকে তাওয়াফের পর আবার মদিনায় চলে আসতে হবে এবং মিনায় অবস্থান করতে হবে। বিদায়ী তওয়াফ। সকল হজ পালনকারীর জন্য দেশে রওনা হওয়ার আগে তওয়াফ করাটা আবশ্যক। এই তওয়াফকে বিদায়ী তওয়াফ বলা হয়। তবে জিলহজ মাসের 12 তারিখের পর যে কোনো নফল তওয়াফই বিদায়ী তওয়াফ হিসেবে আদায় করা যায়।